আমি রিনিতা, আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি রুই মাছের ডিমের বড়ার টক বানিয়ে দেখাবো। রেসিপিটা বানানো খুবই সহজ। সাধারণ বাঙালি ঘরে যে যে সামগ্রী দিয়ে ঝোল তরকারি বানায় সেই সব দিয়েই বানাতে হবে। আমাদের প্রথমে মাছের ডিমের বড়া বানাতে হবে, তারপর রেগুলার বাঙালির ঝোল বানিয়ে ডিমের বড়াগুলো ছেড়ে দিতে হবে। লাস্টে তেঁতুল দিতে হবে টকের জন্য। এই সুস্বাদু ঘরোয়া রেসিপি দুপুর বা রাতের ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে গরমকালে। ভিডিওটা পুরো দেখে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার অনুরোধ রইল। এবার শুরু করা যাক। আমি নিয়েছি রুই মাছের ডিম ফ্রোজেন 250 গ্রাম। অনেকক্ষণ বাইরে রেখে ডিপ ফ্রস্ট করে একটা পাত্রে নিয়ে নিয়েছি। প্যাকেটে জল ভরে ডিমে ঢেলে দিয়েছি, যাতে প্যাকেটে লেগে থাকা ডিম নষ্ট না হয়। 1 থেকে 2 বার ধুয়ে নিয়েছি। বেশি ধুলে লুজ ডিম বেরিয়ে যাবে, যেমন এই জলটা ঘোলাটে হয়েছে একই কারণে। জল ঝরিয়ে একটা ঝাঁঝরিতে 2 থেকে 3 মিনিট রেখে বাড়তি জল ঝরিয়ে নিয়েছি। ঝাঁঝরি থেকে আবার শুকনো পাত্রে নিয়ে নিয়েছি ডিম। তাতে দিয়েছি নুন, মোট 1 টিস্পুন, এখন 1/2 টিস্পুন, পরে আরও 1/2 টিস্পুন দিয়েছি। তারপর দিয়েছি হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, কালো জিরে 1/2 টিস্পুন, গোটা জিরে 1/2 টিস্পুন, বাঙালি গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন, আদা কোড়ানো 1/2 টেবিল স্পুন, পেঁয়াজ কুচো 1/3 কাপ, কাঁচা লঙ্কার কুচো 1/2 টিস্পুন, আর বেসন 3/4 কাপ। অল্প অল্প করে দরকার অনুসারে মেশাতে হবে। বেসন চাইলে ছেঁকে দিতেও পারি। একটা কাঁটা চামচ দিয়ে সবকিছু মেশালে ভালো হয়, কারণ মাছের ডিমের শিরাগুলোকে ছেঁড়া যায়। এই শিরাগুলোই ডিমের ডেলা পাকিয়ে রাখে। কাঁটা চামচ দিয়ে ডেলাগুলো একটু ঝাঁকালেই ডেলাগুলো খুলে যায়, যদিও পুরোপুরি ডেলা যায় না। মাছের ডিম ফ্রেশ হলে হলুদ রং হবে, ফ্রোজেন হলে বা ফ্রিজে থাকলে কালো হয়ে যাবে। তার মানে এই নয় যে ডিমটা খারাপ হয়ে গেছে। রান্নাতে আমি বাড়িতে বানানো বাঙালির গরম মশলা ব্যবহার করেছি। তার জন্য আমি নিয়েছি দারচিনি, সবুজ এলাচ আর লবঙ্গ 7:4:1 রেশিওতে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। চাইলে একটু ড্রাই রোস্টও করা যায়। গরম মশলা মাছের আঁশটে গন্ধ কম করার জন্য দেওয়া হয়েছে, চাইলে নাও দেওয়া যেতে পারে। ডিমটা ভেজা আছে, তাই জল লাগেনি, লাগলে একটু জলও মেশাতে হবে। আমার ডিম মাখা হয়ে গেছে। এবার একটা ছোট কড়াইতে সূর্যমুখী তেল ভাজার মতন পর্যাপ্ত পরিমাণে নিয়েছি। গরম করেছি ধোঁয়া ওঠা অবধি। তেল থেকে ধোঁয়া বেরোতেই গ্যাসের ফ্লেম মিডিয়াম করে চামচে করে ডিমের ব্যাটার তেলে বড়ার মতন ছেড়ে দিয়েছি। মিডিয়াম টু হাই হিটে শ্যালো ফ্রাই বা লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি। গোল্ডেন ব্রাউন করে আমরা ভাজবো না, কারণ তাতে বড়ার ভেতরে ঝোল ঢুকবে না আর খেতেও শক্ত লাগবে। বড়ার ভেতরটা কাঁচা আছে কিনা ভাবার দরকার নেই, কারণ বড়াগুলো আবার রান্না হবে ঝোলে। বড়াগুলো লাইট ব্রাউন হয়ে গেছে, তাই তেল থেকে উঠিয়ে নিয়েছি। একইভাবে বাকি বড়াও ভেজে নিয়েছি। মোট 18 থেকে 22টা বড়া হবে। এবার একটা বড় পাত্রে সর্ষের তেল 5 টেবিল স্পুন গরম করেছি ধোঁয়া ওঠা অবধি। গরম তেলে দিয়েছি কাটা আলু 2 কাপ, নুন 1/4 টিস্পুন আর হলুদের গুঁড়ো 1/4 টিস্পুন। মিডিয়াম টু হাই হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। গ্যাসের ফ্লেম লো করে একই তেলে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে আর 1 টিস্পুন কালো জিরে। লো হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর দিয়েছি রসুন কুচো 1/2 টেবিল স্পুন। মিডিয়াম হিটে
গোল্ডেন ব্রাউন হতেই দিয়েছি লম্বা করে কাটা পেঁয়াজ কুচো হাফ কাপ। মিডিয়াম টু হাই হিটে 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েছি। তারপর দিয়েছি কোরানো আদা 1 টেবিল স্পুন। ভালো করে ভেজেছি যতক্ষণ না পেঁয়াজ লালচে হচ্ছে আর আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলা হয়ে গেছে, তাই আলু ভাজা, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন আর ধনে গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে 1 মিনিট একটু কষিয়ে নিয়েছি। তারপর 2 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই হিটে ফুটিয়েছি 5 থেকে 7 মিনিট। ঢাকনাতে কোনো ভেন্ট থাকলে বন্ধ করে দিয়েছি কাগজ দিয়ে। মাঝে মাঝে একটু নাড়িয়ে দিয়েছি। 7 থেকে 10 মিনিট পর আরও 2.5 কাপ জল মিশিয়ে ভাজা বড়াগুলো ঝোলে দিয়ে দিয়েছি। যেহেতু বড়া আর ঝোলে নুন আর লঙ্কা আছে, তাই আমি এখন কিছু না দিয়ে ঢাকা দিয়ে 7 মিনিট মিডিয়াম টু হাই হিটে ফুটিয়ে নিয়েছি। মাঝে মাঝে একটু নাড়িয়ে দিয়েছি। এর মধ্যে আমি বাদামি রঙের তেঁতুল 100 গ্রাম একটু জল দিয়ে মাইক্রোওয়েভে 2 মিনিট গরম করে নিয়েছি। একটু ঠান্ডা করে হাত দেবার মতন হলে আঙুল দিয়ে কচলে তেঁতুল জলে গুলতে হবে। বিচিগুলো খুঁজে খুঁজে ফেলে দিতে হবে। তারপর ডালাগুলো ভেঙে একটা স্মুথ তেঁতুল পেস্ট বানিয়ে নিয়েছি। আমার তেঁতুল পেস্ট 1/4 কাপের মতন হয়েছে। 10 মিনিট পর এমন দেখতে হয়েছে। দিয়েছি তেঁতুলের পেস্ট 1/4 কাপ, আর চিনি হাফ টিস্পুন। একটু টেস্ট করে দিয়েছি হাফ টিস্পুন নুন আর কাঁচা লঙ্কা 4টে মাঝে চেরা। ভালো করে মিশিয়ে 10 মিনিট রেস্ট করে সার্ভ করেছি গরম ভাতের সাথে। 3 থেকে 4 জন খেতে পারে। বাড়িতে এমনভাবে বানিয়ে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব আর বেল আইকনে ক্লিক করো। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করো। আমি আবার ফিরবো নতুন একটা রেসিপি নিয়ে। এবার আসি।